আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো অটোক্যাড, 3D ম্যাক্স, ইন্টেরিয়র, এক্সটেরিয়র যত আমাদের সফটওয়্যার আছে, যে সফটওয়্যারগুলো দিয়ে আমরা কাজ করি, এই সফটওয়্যারগুলো দিয়ে আমরা কিভাবে কাজ করি, কিভাবে আমরা অটোক্যাডের কাজ করি, কিভাবে আমরা 3D ম্যাক্সে কাজ করি, কিভাবে আমরা অটোক্যাড থেকে 3D ম্যাক্সে ইম্পোর্ট করি, ইম্পোর্ট করার পর কিভাবে আমরা ইন্টেরিয়রের কাজগুলো সম্পাদন করি, এবং ইন্টেরিয়র থেকে কিভাবে আমরা একটা বিল্ডিংয়ের স্ট্রাকচার তৈরি করি, এবং স্ট্রাকচার থেকে আমরা কিভাবে একটা এক্সটেরিয়র বিল্ডিং তৈরি করি, A to Z নিয়ে আজ আমি আপনার সাথে বিস্তারিত কথা বলবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে দেখেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমরা আবারও চলে আসলাম আমাদের মূল ভিডিওতে। আজ আমি আপনাদের দেখাবো অটোক্যাড, 3D ম্যাক্স, ইন্টেরিয়র, এক্সটেরিয়র কীভাবে কাজগুলো সম্পাদন করি, কীভাবে রেন্ডারিংগুলো করি, এগুলো আমরা আপনাদের আজ কম্পিউটারের মাধ্যমে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো। এবং আমাদের নতুন আরেকটি কোর্স চালু হতে যাচ্ছে খুব শীঘ্রই। আপনারা যারা যারা আমাদের কোর্সে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের কোর্সে জয়েন করতে পারেন। মূলত আজকের ভিডিওটা হচ্ছে আমরা যে কোর্সটা চালু করব, এই কোর্সে আমরা কীভাবে অটোক্যাড, 3D ম্যাক্স, ইন্টেরিয়র, এক্সটেরিয়র এই সকল কাজগুলো শেখাবো। এই সকল কাজের জন্য আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্ক্রিনটি। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন অটোক্যাড। এখানে আমাদের অনেক ধরনের ডিজাইন আছে। প্রথমে হচ্ছে আমরা কি করি, অটোক্যাড 2D ডিজাইনের সম্পাদন করি। 2D করার পর আমরা কি করি, ফার্নিচার লেআউট করি। ফার্নিচার লেআউট করার পর এখানে আমরা কলাম শিডিউল, বিম শিডিউল, মানে ETC যা কিছু লাগে একটা বিল্ডিং করতে গেলে সব কিছু আমরা করি আর কি। এলিভেশন সেকশন থেকে শুরু করে একটা বিল্ডিং তৈরি করতে গেলে ওয়ার্কিং ড্রয়িং থেকে শুরু করে ওভারঅল সব কিছু আমাদের এখানে কিন্তু আছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে। এখন আমরা যখন অটোক্যাডে এই ডিজাইনগুলো সম্পাদন করা আমাদের শেষ হয়ে যায়, অটোক্যাড থেকে আমরা কি করি, 3D ম্যাক্সে এই ডিজাইনগুলোকে আমরা ইনপুট করে নিয়ে যাই। অটোক্যাডের যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো করার পর আমরা এই ডিজাইনগুলো ইনপুট করে আমরা 3D ম্যাক্সে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর আমরা 3D ম্যাক্সে যদি আমাদের এই ডিজাইনটি হয় হচ্ছে এক্সটেরিয়র, সেক্ষেত্রে আমরা এক্সটেরিয়র ডিজাইনটি কিন্তু 3D ম্যাক্সে সম্পাদন করি। অ্যান্ড যখন আমরা 3D ম্যাক্সে সম্পাদন করি, সম্পাদন করার পর আপনারা হয়তো আমার সামনে একটি ক্লাসিক্যাল এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন। এই ডিজাইনটা আমরা সম্পাদন করেছি অ্যান্ড আমাদের কাজ হয়ে গিয়েছে যাত্রাবাড়িতে। দেন ভিউয়ার, আমরা এখন আপনারা আমাদের সামনে হয়তো দেখলেন যে এক্সটেরিয়র যে ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে। এখন আমরা এই ডিজাইনটাকে আমরা রেন্ডারিং করব। রেন্ডারিং করার পর আমাদের সামনে কিন্তু এই ধরনের একটা রেন্ডার ওপেন হবে। আপনারা কিন্তু আমার সামনে এখন রেন্ডারিংগুলো দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ। তো দেন আমরা যখন রেন্ডারিংগুলো শেষ করব, এক্সটেরিয়রের কাজ আমাদের শেষ। যখন আমরা রেন্ডারিংগুলো শেষ করব তখন আমরা ক্লায়েন্টের কাছে এই রেন্ডারিংগুলো প্রোভাইড করতে পারি। দেন আমরা যখন এখন ইন্টেরিয়রে যদি আসি, ইন্টেরিয়র হয়তো আপনারা আমার এখানে অনেকগুলো ট্যাব দেখতে পাচ্ছেন। এখানে অনেক ডিজাইন করা আছে আমার ইন্টেরিয়র। আমার জীবনে সবচেয়ে বেশি আমি প্রজেক্ট করেছি কিন্তু ইন্টেরিয়রের। কিন্তু এক্সটেরিয়রে আমি এত বেশি প্রজেক্ট করার সুযোগ পাইনি, খুব কম প্রজেক্ট করেছি। এক্সটেরিয়রে আমি প্রজেক্ট করেছি মিনিমাম 5টার মতো বড় প্রজেক্ট ছিল এগুলো। তো আপনারা এখন আমার সামনে যে ইন্টেরিয়র ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা ডিজাইন করেছি। অ্যান্ড এই ডিজাইনগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা সব কিছু ধরে কিন্তু সব কিছু করেছি। এখন হচ্ছে আমার সামনে যে ইন্টেরিয়র ডিজাইনগুলো এখন দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো আমরা আপনাদের স্টেপ বাই স্টেপ সব কিছু শিখিয়ে দেবো। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে যাবেন, যাওয়ার পর একটা লিঙ্ক পাবেন। যদি আপনার শেখার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে যাবেন, যাওয়ার পর একটা লিঙ্ক আছে, আমাদের হচ্ছে অ্যাডমিশন ফর্ম একটা লিঙ্ক আছে। এই লিঙ্কটা ক্লিক করার পর এই ফর্মটি আপনারা পূরণ করবেন। পূরণ করার পর আমাদের কোর্সটি চালু হলে আমরা আপনাদের ফোন দিয়ে হয়তো ইনভাইট করব, কবে থেকে আমাদের ক্লাসটা হচ্ছে, কিভাবে হবে, এই সকল যাবতীয় তথ্যগুলো আমরা আপনাদের প্রোভাইড করব। এখন আমার সামনে যে ডিজাইনগুলো দেখতে পেরেছেন এই ডিজাইনগুলোর মধ্যে আপনি মডার্ন, ক্লাসিক না নিও ক্লাসিক কোন ডিজাইনগুলো আপনাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আসলে শেখার জন্য যে আমাদের এই কাজগুলো শিখতে হবে এমনটা না। যদি আপনি আপনার নিজের বাড়ি নিজেই ইন্টেরিয়র ডিজাইন করতে চান বা নিজেই এক্সটেরিয়র ডিজাইন করতে চান, নিজেই প্ল্যানিং করতে চান, তারপরেও কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের এই ডিজাইনগুলো শেখা অবশ্যই প্রয়োজন। যদি আপনি শিখতে চান বা আপনার যদি কোনো ভাই ব্রাদার আত্মীয় স্বজন শিখতে চায় বা আপনি যদি অভিভাবক হয়ে থাকেন বা আপনার ছেলেও যদি শিখতে চায়, সেক্ষেত্রে আপনারা আমাদের এই কোর্সে অংশগ্রহণ করাতে পারেন। থ্যাংক ইউ, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।